আজ দিনভর সামাজিক মাধ্যমে এক পোস্ট ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়। এই পোস্ট কোনোভাবেই সাধারণ মানুষকে নিয়ে নয়। এই পোস্ট করা হয়েছে ত্রিপুরা রাজ্যের এক বিধায়ক নয়ন সরকারকে নিয়ে। পোস্টটা হচ্ছে এরকম: কোনো এক কন্টেন্ট ক্রিয়েটর বিজেপি দলের বিভিন্ন পেজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে দাবি করেছেন বিধায়ক নয়ন সরকার নাকি ওনাকে চাকরি প্রদান করবেন। এই আশ্বাসের ভিত্তিতে হোটেল সহ কোয়ার্টারে রাত্রি কাটাতে বলেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের কাউকে ট্যাগ না করে বিজেপি দলের বিভিন্ন পেজকে ট্যাগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা হয়েছে। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, এক্ষেত্রে গভীর ষড়যন্ত্র রয়েছে। আর নয়ন সরকার বামুটিয়া কেন্দ্রের বিধায়ক হয়ে এমনিতেই শাসক দলের একটা বিরাট অংশের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। এই আতঙ্কের বহিঃপ্রকাশ হিসেবেই এরকম কাজ বলে একাংশের বক্তব্য। এদিকে বিধায়ক নয়ন সরকার ইতিমধ্যে পশ্চিম আগরতলা থানা সহ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। গোটা বিষয় নিয়ে রাজ্যব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন অপেক্ষা সত্য উন্মোচনের। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। কোয়ার্টার আমার তো আইজিএম চৌমন্ডিতে কোনো কোয়ার্টার নেই, তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত করে আমাকে দুর্নাম করার জন্য। কারণ আমি বামুটিয়াবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক উন্নয়ন তহবিল কাজ চলছে। তারপর বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্কুলের আমি পরিদর্শনে যাচ্ছি, বিভিন্ন কাজ পরিদর্শনে যাচ্ছি। তার জন্য তাদের সহ্য হচ্ছে না, আমাকে বদনাম করার জন্য এটা কাজ করা হয়েছে। তো এখন কি পরিকল্পনা, কি অ্যাকশন নেওয়ার পরিকল্পনা বলতে আমি তো এখানে সাইবার ক্রাইমে এসেছি, তো এখানে দেখলাম যে পোস্টটা ডিলিট করে দিয়েছে। তো এখন আমি থানায় যাচ্ছি কেস করার জন্য। ঠিক আছে।